দুই দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে। ২০০৫ সালে এইচএসসিতে পাশের হার ছিল ৫৯.১৬%। এরপর থেকে প্রায় প্রতি বছরই পাশের হার বেড়েছে বা সামান্য কম বেশি হয়েছে। কিন্তু এবার তাতে বড় ধাক্কা এসেছে। ২১ বছর পর শিক্ষার্থীদের ফলাফলে এক প্রকার ধস নেমেছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে ৫৭.১২, যা গত বছরের তুলনায় প্রায় ১৯% পয়েন্ট কম। অর্থাৎ এবছর প্রায় ৪৩% পরীক্ষার্থী পাশ করতে পারেননি। শুধু পাশের হার নয়, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১,৩১,৩৭৬ জন। তার আগের বছর পেয়েছিল ৭৮,৫২১ জন। কিন্তু এবছর সেই সংখ্যা নেমে এসেছে ৬৩,২১৯ জনে। ২ দশকের ফলাফলের ওঠানামা। দেশের শিক্ষার তথ্য নিয়ে কাজ করে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। তাদের তথ্যানুসারে ২০০৫ সালে এইচএসসিতে পাশের হার ছিল ৫৯% বেশি। ২০০৬ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৬৪%। ২০০৭ সালে ৬৪%-এর উপরে। ২০০৮ সালে প্রায় ৭৫% হয়। কিন্তু ২০০৯ সালে তা কমে যায় ৭০.৪৩%। এর পরবর্তী বছরগুলোয় পাশের হার ৭০-৮০%-এর মধ্যে ওঠানামা করেছে। শুধু ৩ বছর ২০১৫, ২০১৭ ও ২০১৮ ৭০%-এর নিচে নেমেছিল। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা স্বীকার করেছেন কিছু ক্ষেত্রে গলদ বা ভুল থাকতে পারে, বিশেষ করে নম্বর প্রদান ও ফলাফলের প্রক্রিয়ায়। তবে তারা দাবি করেছেন এবারের পরীক্ষায় প্রশ্ন ও মূল্যায়নে কোনো রকম নমনীয়তা দেখানো হয়নি। ফলে পূর্ববর্তী বছরের তুলনায় ফলাফল অনেকটাই বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। শিক্ষাবিদদের মতে এবছরের ফলাফল শুধু একটি সংখ্যার প্রতিফলন নয়, এটি গোটা শিক্ষা ব্যবস্থার সংকটের ইঙ্গিত দেয়। করোনার সময় শিক্ষার ধারাবাহিকতা ভেঙে যাওয়া, অনলাইন ক্লাসের সীমাবদ্ধতা, সংক্ষিপ্ত সিলেবাস আর শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি সব মিলিয়েই শিক্ষার্থীদের প্রস্তুতি দুর্বল হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এবছর হয়তো গলদ কিছুটা আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার গভীর সংকটই আসল কারণ। পাঠদানে দুর্বলতা, শিক্ষক ঘাটতি ও মূল্যায়নে বৈষম্য সব মিলিয়েই ২১ বছরের সর্বনিম্ন পাশের এই ফলাফল একটি স্পষ্ট সতর্ক সংকেত। শিক্ষার্থীদের ফলাফল শুধু একটি সংখ্যা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতার সূচক। তাই এখন সময় এসেছে গলদ নয়, গুণগত পরিবর্তনের পথে হাঁটার।